আপনি সামান্য কিছু মাংস নিয়ে আপনি বাড়িতে চলে আসলেন, নিজ হাতে সে মাংসগুলো তৈরি করলেন, রুটি তৈরি করলেন, সেই রুটি আর মাংসগুলো একটা বৃদ্ধ মহিলাকে তুলে খাওয়ালেন। মূল রহস্যটা কি যেন আপনার কানে কানে বললো, আপনি হাসাহাসি শুরু করে দিলেন, মুচকি হাসলেন। কসাই এবার ওঝর নয়নে কান্নাকাটি শুরু করে দিয়ে বলতেছেন, ভাই ওই বৃদ্ধ মহিলাটা হইতেছে আমার জনম দুঃখিনী মা। আজকে বেশ কয়েকদিন যাবত আমার মা অসুস্থতায় শায়িত। প্রতিদিন আমি বাজারে গিয়ে গোস্ত বিক্রি করি। সর্বপ্রথম সামান্য কিছু গোস্ত আমি আমার মার জন্য রেখে দেই। এই মাংসগুলান গোস্তগুলান আমি বাড়িতে নিয়ে চলে আসি। বাড়িতে আসার পরে আমি আমার নিজ হাতে মাংসগুলান রান্না করি, কিছু রুটি বানাই। রুটি আর মাংস তৈরি করার পরে, রান্না করার পরে আমি আমার অসুস্থ মাকে উঠাই। উঠানোর পরে নিজ হাতে আমি আমার হাতে রুটি আর মাংসগুলান আমি আমার মাকে খাওয়াই দিই। মাকে যখন রুটি আর গোস্ত খাওয়ানো শেষ হয়ে যায়, খাওয়া দাওয়া যখন কমপ্লিট করানো হয়ে যায়, মা আমার উপরে খুশি হয়ে আমার কানে কানে এসে ডেকে বলে, বেটা রে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে যেন মুসা নবীর সাথে জান্নাত দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কসাই অঝর নয়নে কাঁদতেছে আর বলতেছে, ভাই কোথায় মুসা পয়গম্বর, যিনি হলেন একজন প্রেরিত রাসূল, পয়গম্বর যাকে কালিমুল্লাহ বলা হয়। আমার মায়ের দোয়া, আমার মা দোয়া করে, যা বেটা তোকে দোয়া করে দিয়ে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোকে মুসা নবীর সাথে জান্নাত দান করেন। আমি এই জন্য হাসি যে আমি একজন সামান্য কসাই, আমি কসাই হয়ে একজন পয়গম্বরের সাথে জান্নাতে থাকবো কেমনে সম্ভব? এই জন্য আমি মুচকি মুচকি হাসি। কসাইয়ের কথা শোনার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কেঁদে ফেললেন। কসাইকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে তিনিও কান্নাকাটি শুরু করলেন আর বললেন, ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। আমি হলাম আচ্ছা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছে, ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। আমি হলাম জামানার মুসা পয়গম্বর, যার সাথে তুমি জান্নাতের ভিতরে বসবাস করবে, থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বলতেছিলাম, মায়ের দোয়া কখনো বিফলে যায় না। বিফলে যায়? মায়ের দোয়া বিফলে যায় না। এই জন্য আমি মায়েদেরকে বলবো, মা আপনারা আপনার সন্তানদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। যেমনি ভাবে দোয়া করবেন সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আজকে আপনার দোয়া ঠিক মতো হইতেছে না বিদায় হয়তো আপনার সন্তান তৈরি হইতেছে। কি কথা বলেন ঠিক কিনা? তার কারণ মায়ের দোয়া কখনো বিফলে যাবে না, এটা যাওয়ার কথা নয়।